আমাদের চোখের সামনে মির্জা ফখরুল ভাইকে প্রেস ক্লাব থেকে টেনে হিসেবে বের করে, তার আপনারা দেখছেন মনে হয় সবাই ছবিটা, টেনে হিসেবে বের করে গেঞ্জিটা উনি মাথা, একটু আগে আমি দেখতেছিলাম ছবিটা, কেমন যেন ফেসবুকে এসেছে, মাথাটা এভাবে ঝাড়াইতেছিল, পিছন থেকে ঢিলা মারছিল। সে লোকগুলোকে আমরা প্রেস ক্লাব থেকে বহিষ্কার করেছি। এখন আর তারা প্রেস ক্লাবে আসতে পারে না। মাত্র 5.5 বছর হয়েছে এই সরকারের। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে এই যারা 15.5 বছর ধরে আমার বিএনপি সংগঠনটা রাস্তায় বসে চালাতে হয়েছে, আমাদের প্রেস ক্লাব থেকে, জাতীয় প্রেস ক্লাব থেকে বের করে দিয়েছিল। আমরা 3টি বছর রাস্তায় রাস্তায় অফিস করছি। আপনারা ইউনিয়ন থাকলে আপনারা জানতে পারতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আমন্ত্রণ জানাই প্রতি বছর ইফতার মাহফিলে, এবং সর্বশেষ বছরটা উনি এসেছিলেন কিন্তু ওনাকে ঢুকতে দেওয়া হয় নাই। আমরা ইফতার মাহফিল করেছিলাম সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে, নিশ্চয়ই দেখেছেন আপনারা, স্মরণে নাই। তো এই ফ্যাসিস্টের হাতে আমরা নির্যাতিত হয়েছি। আমরা কিন্তু এখনো প্রেস ক্লাবে ঢুকতে দেই নাই। চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে যারা টুকটাক পত্রিকা পড়ে, যারা জানেন, সেখানকার স্থানীয় নেতৃবৃন্দ 2 গ্রুপ মিলিয়ে দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় বৈঠক করেছে। আমাদের কাছে আমাদের ইউনিয়ন আছে, ভাই তাইলে 15.5 বছর যুদ্ধ করলাম কেন? যদি এদেরকে 5 মাসের মাথায় আবার প্রেস ক্লাবে এনে বসিয়ে দেওয়া হয়, তাহলে 15.5 বছর আমরা যুদ্ধ করলাম কেন? রাস্তায় থাকলাম কেন? এত রক্ত ঝরালাম কেন? মানে তো আজকের এই বিশেষ আয়োজনের মধ্যমণি, সবার প্রিয় চাঁদপুর 3 আসনের জনপ্রতিনিধি শেখ ফরিদুল হক মানিক ভাই, উপস্থিত আছেন চাঁদপুর জেলা জামাত ইসলামীর আমির মিয়াজি ভাই, সম্মানিত আজকের সভার সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ, এবং আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া, এই 3 নদী বিধৌত এই চাঁদপুর কৃষি, শিল্প, ব্যবসা এবং পর্যটন নগরী। সম্মিলিতভাবে কক্সবাজারকে কিন্তু এত সুন্দরভাবে বলা যায় না, শিল্প, বাণিজ্য, অর্থনীতি, ব্যবসা, কিন্তু চাঁদপুরকে আমি সেই কথাটা বলছি। এই সবগুলো সমন্বয় ঘটেছে এই চাঁদপুরে। তো সেই চাঁদপুরের কৃতি সন্তান আপনারা। আমি অবাক হয়েছি যে এতটুকু একটা ছোট্ট শহর থেকে 22টি পত্রিকা প্রকাশিত হয় এবং নিয়মিত 15 থেকে 16টি পত্রিকা। বিশাল ব্যাপার, চিন্তার বাহিরে, আমার মাথায় ঢোকে না কিভাবে করে এরা। আপনারা যারা শুরুতে ছিলেন, আমাদের সাবেক সভাপতি রহিম বাদশাহ 1 মিনিটের মধ্যে একটা কথা বলেছে, কিন্তু খুব দামি কথা বলেছে। কিভাবে টিকে আছে এই পত্রিকাগুলো আমার মাথায় ঢোকে না। 3 দিন 4 দিন পর পর যে খরচটা সংসারে হয়, 3 দিন 4 দিন পর পর আনতে অনেকের কষ্ট হয়ে যায়। আর এই পত্রিকার প্রকাশনার ব্যবসাটা এমন একটি ব্যবসা যা প্রতিদিন খরচ হয়। প্রতিদিন আপনি খাইয়ে থাকেন আর না খাইয়ে থাকেন, প্রেসে টাকা দিতে হবে। আপনার সংসারে বাজার করতে পারেন আর না পারেন, মাস শেষে সাংবাদিকদের পয়সা দিতে হবে, প্লেট কিনতে হবে, কাগজ কিনতে হবে। এই কিনলে তারপর পেপারটা আপনাদের হাতে যাবে। অথচ পরদিন দেখা যায় প্রাপ্তির খাতায় কিছুই নাই, অল্প কিছু। শাহজাহান ভাই দেখাচ্ছিলেন যে দেখেন এই বিশাল বিশাল বিজ্ঞাপন, আপনাদের হইলে কি হইতো। তা আমি মনে করি আমাদের 1 লাখ 1.5 লাখ টাকা এরকম, কিংবা মিনিমাম 50,000 টাকার নিচে প্রথম পৃষ্ঠা আমরা কোনো বিজ্ঞাপন দিই না, মিনিমাম। তা উনি একটা রেট বলছে, দারুণ কষ্টের কথা আর কি, যেভাবে ওই চাঁদপুর থেকে যে পেপারগুলো বের হয়, এবং এর সুখটুকু মনে হয় শাহজাহান ভাইয়ের এইটুকুই যে আপনারা আজকে আসছেন, এতগুলো লোক এখানে উপস্থিত হয়েছেন,
ওনার কলিজাটা ভরে গেছে আপনাদের উপস্থিতিতে। শুধু এমপি সাহেব এখানে আসছেন, উনি বুঝুক আর না বুঝুক, আমি জানি এমপি সাহেব আসছেন, এখানে এসছেন, উনি প্রধান অতিথিতে এসছেন, শাহজাহানবার কলজাটা কিন্তু ভরে গেছে। আপনাদের সকলের প্রতি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। বিশেষ করে আমাকে এই অনুষ্ঠানে, আমি প্রথম চাঁদপুরে আসছি, আসলে এটা আমার জন্য দুঃখজনক। এই প্রথম চাঁদপুরের মাটিতে, এই শহরের ভিতরে ঢুকেছি। বাহির থেকে অনেকবার লঞ্চে গিয়েছি বরিশালে, কিন্তু শহরের ভিতরে কখনো ঢোকা হয় নাই। আজকে সকালে শাহজাহান ভাই নিজে গাড়ি নিয়ে পুরো শহরটা ঘুরিয়ে দেখিয়েছে, খুব ভালো লেগেছে। আপনাদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন। তো যে কথা বলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম সেটা হলো, সকালে একটা অনুষ্ঠানে জিজ্ঞাসা করেছিলাম আজকে কত তারিখ, নান ক্যান্সে, হ্যাঁ এই ছেলে ছিল মনে হয় সকালে। আজকে ৩৩ জুলাই। যাদের শরীরে রক্ত আছে, যারা রক্ত দিয়েছে, আর গত 15.5 বছর ধরে যারা রক্ত নিয়ে হোলি খেলা খেলেছে যাদের বিরুদ্ধে, তাদেরকে আজকের ডেটটা মনে থাকার কথা। যারা পালিয়ে বেরিয়েছে, এ দেশের মাটির সাথে যাদের সম্পর্ক নাই, এ দেশের রাজনীতি যারা করে না, তাদের আজকের ডেটটি মনে থাকার কথা না। আজকে ৩৩ জুলাই, আপনাদের মনে থাকার কথা। আমি এই কথাগুলো বলে আবেগপ্রবণ হয়ে যাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সবাই দেখেছেন, কেউ দেখেননি এমন কথা বলতে পারবেন না। উপর থেকে ফ্যাসিস্ট সরকারের বাবা তার ছবিটা ছিঁড়ে বাহিরে ফেলে দিয়েছিল, পুলিশ গিয়েছিল তাকে অ্যারেস্ট করার জন্য। বলেছে যে পুলিশ, যে রাষ্ট্রপ্রধান আমার সন্তানের গায়ে গুলি করে, আমি তার ছবি মাথার উপরে রাখতে পারি না। আপনাদের কি মনে আছে এই কথাগুলো? আগামীকালকের একটা ঘটনা, ৩৪ জুলাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তিনি শহীদ মিনারে গিয়ে বলেছিলেন যে বিশ্ববিদ্যালয় থেকে আমি বেতন নেই, সেই বিশ্ববিদ্যালয় যদি এই সরকারে হয়ে থাকে, আমার সন্তানের বুকে যারা গুলি করেছে সেই সরকারের চাকরি আমি করব না, আমি আজকে এখান থেকে ইস্তফা দিলাম। শহীদ মিনারের ঘোষণা। একটু স্মৃতিটা আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, কারণ আপনারা তো, আমরা এই দেশের বাসিন্দা। আমরা কি করেছি সেই 15.5 বছর শুরু থেকে এবং 5ই আগস্ট পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম। আমাদের চোখের সামনে মির্জা ফখরুল ভাইকে প্রেস ক্লাব থেকে টেনে হিসেবে বের করে, তার আপনারা দেখছেন মনে হয় সবাই ছবিটা, টেনে হিসেবে বের করে গেঞ্জিটা, উনি মাথা, একটু আগে আমি দেখতেছিলাম ছবিটা, কেমনে যেন ফেসবুকে এসেছে, মাথাটা এভাবে ঝাড়াইতেছিল, পিছন থেকে ঢিলা মারছিল। সে লোকগুলোকে আমরা প্রেস ক্লাব থেকে বহিষ্কার করেছি, এখন আর তারা প্রেস ক্লাবে আসতে পারে না। মাত্র 5.5 বছর হয়েছে এই সরকারের। বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে এই যারা 15.5 বছর ধরে, আমার বিএনপি যে সংগঠনটা রাস্তায় বসে চালাতে হয়েছে, আমাদের প্রেস ক্লাব থেকে, জাতীয় প্রেস ক্লাব থেকে বের করে দিয়েছিল। আমরা 3টি বছর রাস্তায় রাস্তায় অফিস করছি। আপনারা ইউনিয়ন থাকলে আপনারা জানতে পারতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা আমন্ত্রণ জানাই প্রতি বছর ইফতার মাহফিলে, এবং সর্বশেষ বছরটায় উনি এসেছিলেন, কিন্তু ওনাকে ঢুকতে দেওয়া হয় নাই। আমরা ইফতার মাহফিল করেছিলাম সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে, নিশ্চয়ই দেখেছেন আপনারা, স্মরণে নাই। এই ফ্যাসিস্টের হাতে আমরা নির্যাতিত হয়েছি, আমরা কিন্তু এখনো প্রেস ক্লাবে ঢুকতে দেই না। চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে যারা টুকটাক পত্রিকা পড়ে, যারা জানেন, সেখানকার স্থানীয় নেতৃবৃন্দ 2 গ্রুপ মিলিয়ে দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয় বৈঠক করেছে। আমাদের কাছে আমাদের ইউনিয়ন আছে, ভাই তাইলে 15.5 বছর যুদ্ধ করলাম কেন? যদি এদেরকে 5 মাসের মাথায় আবার প্রেস ক্লাবে এনে বসিয়ে দেওয়া হয়, তাহলে 15.5 বছর আমরা যুদ্ধ করলাম কেন? রাস্তায় থাকলাম কেন? এত রক্ত ঝরালাম কেন? একটা বছর যেতে না যেতে যদি আবার ফ্যাসিস্টের আগমনের পদধ্বনি আমরা শুনতে পাই, এবং তাদেরকে আনার জন্য যারা যদি কেউ প্রচেষ্টা চালায়, তাহলে আমরা এই যুদ্ধটা করলাম কেন? এই দেশটা আরেকবার স্বাধীন হলো কেন?
আপনাদের সকলের মনে থাকার কথা, বালু ট্রাক, ম্যাডামের বাড়ির সামনে বালু ট্রাক দিয়েছিল, আটকে দিয়েছিল, কেউ ভিতরে ঢুকতে পারবে না। আমার পূর্ববর্তী সভাপতি রুহুল আমিন গাজী এর নেতৃত্বে একটি দল ওনার সাথে সন্ধ্যার সময় গিয়ে দেখা করেছিলেন। আপনারা দেখছেন এই দৃশ্য? যারা দেখছেন তাদের ধন্যবাদ। শুধু এই কাহিনী নয়, এরকম অগণিত কাহিনী আছে আমাদের, যে কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় আজকে ৩৩ জুলাই, আগামীকাল ৩৪ জুলাই, এরপর আমাদের সামনে আসতেছে ৩৬ জুলাই, নতুন সূর্য ওঠার দিন। সেই সূর্যটা ওঠার আগেই যেন নিভে না যায়। আপনাদের কাছে হাত জোর করে বলতে এসেছি এই কথাটা। আপনারা অন্তত এখানে যে কজন লোক আছেন, যে কজন নেতৃবৃন্দ আছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, দুটি বড় দলের দুজন প্রধান লোক এখানে আছেন। আগামীকালকের ঠিক এরকম একটা অনুষ্ঠানে আমার থাকার কথা, প্রেস ক্লাবে। সেখানে আরো বড় নেতৃবৃন্দ থাকবেন, মির্জা ফখরুল থাকবেন, আমাদের তথ্যমন্ত্রী থাকবেন, আরো ২-৩ জন মন্ত্রী থাকবেন। আপনাদেরকে বলে যাই, এই একই আবেদন আমি কালকে আপনাদের সবার সেখানেও জানাবো। আপনারা অন্তত আমাদের এই প্রেস ক্লাবের সভাপতি আজকের একটা আহ্বান জানিয়েছে, মনে রাখেন, মনে রাখার চেষ্টা করেন কে কি বলে। এই বলার ভিতর থেকেই তাকে প্রকাশ করা হয়। রুশদ ভাই, স্নেহের ভাই, উনি অনুরোধ জানিয়েছেন, ভাই দলমত নির্বিশেষে ছোট্ট একটু জায়গা চাঁদপুর, বলেছেন কথাটা ভাই, দলমত নির্বিশেষে, কে কোন দলের, কে কোন জাতের, কে কোন পার্টি করেন, কে কোন পদে আছেন, চাঁদপুরের উন্নয়নে এই চিন্তাটা আপনারা করেন না। এইখানে অন্তত এক হয়ে যান। এই বিভাজনটা আমাদেরকে আরেকটা ফ্যাসিস্ট পতন, আরেকটা ফ্যাসিস্ট পতনের আন্দোলন, আরেকটা ফ্যাসিস্ট সরকারের আহ্বান জানাচ্ছে। এই বিভেদ আপনারা চান? উন্নয়নের ক্ষেত্রে আমরা বিভেদ চাই না, রাজনীতির ক্ষেত্রে রাজনীতি আছে। ৩০০ জনের একজন এমপি আজকের আমাদের শেখ ফরিদুল হক মানিক ভাই, সাংবাদিকদের শীর্ষ সংগঠনের পক্ষ থেকে বিএফএস এর প্রেসিডেন্ট হিসাবে আমি ওনার কাছে ছোট্ট একটি মেসেজ দিয়ে গেলাম, আগামী ৫ বছর পর লড়াই যতটুকু করার তা করবেন, কিন্তু এই যে এখনো ৪.৫ বছর বাকি আছে, উন্নয়নের ক্ষেত্রে আপনারা কোথাও কোনো বিভেদ করেন না। উন্নয়নের ক্ষেত্রে যেন কোথাও লড়াই না হয়। আরেকটি কথা বলতে হয়, এনসিপি, জামাত কিংবা এখন যারা আছে রাজনীতির অঙ্গনে, তারা বিএনপির কেউই কিন্তু শত্রু নয়। এদেরকে শত্রু চিহ্নিত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত যেভাবে উস্কিয়ে দেওয়া হচ্ছে, আপনারা দেখতেছেন, উস্কিয়ে দেওয়া হচ্ছে, এবং কোন কোন রাজনৈতিক নেতা সেই উস্কানিতে পা দিচ্ছেন। আমার অনুরোধ, আপনারা যেভাবে জুলাই আগস্ট অভ্যুত্থানকে সফল করেছেন সম্মিলিতভাবে, এভাবে এই দেশে যেভাবে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন সুন্দরভাবে, আমি বলতে চাই, এখনো আজকেও বলে গেলাম, দ্বিতীয় বর্ষপূর্তিতে সুন্দরভাবে যেভাবে কমিটমেন্ট অনুযায়ী, দলীয় সরকারের ম্যানিফেস্টো অনুযায়ী যেভাবে এগিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ সুন্দর চলছে। কিন্তু আমাদের কাছে চতুর্দিক থেকে যে কথাগুলো আসছে আমরা বিশ্বাস করতে চাই না। কোথাও যেন রাজনৈতিক অঙ্গনে অন্তত এই দলগুলোর মধ্যে যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিলেন তাদের মধ্যে যেন হানাহানি না হয়। সাংবাদিক হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, কারণ শেষ দিন পর্যন্ত আমরা রাস্তায় ছিলাম। রাজনৈতিক নেতাদেরকে 28 অক্টোবর কিন্তু পাই নাই। সুপ্রিম কোর্টের ব্যারিস্টার অ্যাডভোকেটরা সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে এসেছিলেন, আর আমরা প্রেস ক্লাবের গেট থেকে বেরিয়ে গেছিলাম, যে 28 অক্টোবর বালু ট্রাক দিয়ে সব রাজনৈতিক দলকে বন্ধ করে দেওয়া হয়েছিল, হামলা মামলা চালিয়ে তাদেরকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। তখন শুধু এই দুইটা শ্রেণী রাস্তায় ছিল, এবং শেষ দিন পর্যন্ত ছিলাম আমরা সাংবাদিকরা। কাজেই কষ্টটা আমাদের অনেক বেশি। এই আন্দোলন করতে গিয়ে আমার পূর্ববর্তী সভাপতি রুহুল আমিন গাজী সাহেবকে হত্যা করা হয়েছে, জেলখানায় নিয়ে তাকে হত্যা করা হয়েছে, তাকে চিকিৎসা দেওয়া হয় নাই। স্বাধীনতার বেশ কয়েকদিন আগে সে মুক্তি পেয়েছে, এবং 25 আগস্ট এই মাসে ঠিক 25 তারিখ তিনি ইন্তেকাল করেছেন।
আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমাদের অনেক কষ্ট হবে, সবচেয়ে দুঃখটা আমরা বেশি পাবো যখন দেখবো জামাত এবং বিএনপির মধ্যে, বিএনপি এবং এনসিপির মধ্যে লড়াই হয়েছে। এনসিপি কিছুই বোঝে না, কিন্তু এতটুকু বোঝে যে এই দেশের স্বাধীনতার জন্য রক্ত দিতে হবে। এতটুকু বোঝে যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, কোন ফ্যাসিস্টকে এই দেশে আনা যাবে না। এই এতটুকু বোঝার জন্যই এনসিপি রাইট, যে ওরা ফ্যাসিস্টকে হজম করবে না। আমরাও চাই আর একটা ফ্যাসিজম এই দেশে মাথাছাড়া না দিক, নতুন করে কোনো ফ্যাসিস্ট এদেশে উত্থান ঘটুক এবং বাহির থেকে কোনো ফ্যাসিস্টের এদেশে আগমন ঘটুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ধন্যবাদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান শাহিন মহোদয়কে। এ পর্যায়ে